আমাদের সমাজের যুবকরা একটা কথা বার করেছে কি, সালি না আদি ঘরবালি, বলে না অনেক ছেলেরা, সালি আদি ঘরবালি। এটা এমনও ছেলে আছে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে সমাজে বাস করছে, তার প্রথম কাজ স্বামী তালাক দেয়নি, ইদ্যত পালন করেনি, সেই মেয়েকে নিয়ে জিনার অবস্থায় আছে, ঘর করছে। আমি পশ্চিম বাংলায় জেলার নাম করবো না, একটা ব্যক্তি মুসলমানদের দু বোনকে নিয়ে একসাথে ঘর করছে, যেটা শরীয়ত সম্মত একদম চরম হারাম। জিনা ছাড়া কিচ্ছু হবে না। যারা যুবক আছো তারা শুনে যাও, আমাদের সমাজের যুবকরা একটা কথা বার করেছে কি, সালি না আদি ঘরবালি, বলে না অনেক ছেলেরা, সালি আদি ঘরবালি। এটা যে কত বড় পাপের কথা তা সীমারেখা নেই। শুনেলেন, কেউ যদি নিজের শালীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলে তার স্ত্রী হারাম হয়ে যাবে, অটোমেটিকলি তালাক পড়ে যাবে তার স্ত্রীর প্রতি। তখন যদি দুজনকেই রাখে দুটোই হারাম। যে বাচ্চা জন্মগ্রহণ করবে ওগুলো হারাম আওলাদ জন্মগ্রহণ করবে। এটা আর পৃথিবীতে কোথাও পাবেন না, একমাত্র ইসলামে আছে। ইদ্যত পালন এই জন্য রাখা হয়েছে 4 মাস 10 দিন। স্বামী মারা যাওয়ার পরে, স্ত্রীকে তালাক দেওয়ার পরে 4 মাস 10 দিন। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানির বৈজ্ঞানিকরা, সায়েন্টিস্টরা এটার উপরে গবেষণা করেছে। কেন ইসলামে বলা হয়েছে 4 মাস 10 দিন বাপের ঘরে ইদ্যত পালন করার পরে বিবাহ করবে? শুনেলেন, শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। আমাদের দেশে যখন কোনো থানায় অভিযোগ হয়, দেখবেন একটা মেয়ে সম্পর্ক করেছে প্রেমের, দিয়ে একটা ছেলের সঙ্গে রিলেশনশিপে আছে, শারীরিক সম্পর্ক করছে। ছেলেটা তার শর্ত পূরণ করলো না, মেয়েটা 2 মাস পরে ছেলেটার নামে কেস করলো। করে না কেস করে দিল থানায়। এরপর থানার কাছে প্রুফ লাগবে, সেটা 1 নম্বর হচ্ছে মেডিকেল রিপোর্ট। মেয়েটার মেডিকেল চেকআপ হবে। সেই চেকআপটা কি? মেডিকেল চেকআপটা হবে যে ওই মেয়েটা সঙ্গে এর শারীরিক সম্বন্ধ হয়েছে কিনা, তার স্ত্রী জরায়ুর লালা লিলে ধরা পড়ে যায় ল্যাবেতে পরীক্ষা করলে। ইসলাম বলছে যে 3 মাস পর্যন্ত, বৈজ্ঞানিকরাও বলছে 3 মাস পর্যন্ত স্ত্রী জরায়ুতে ওই ভ্রূণটা থেকে যায়। যখন 4 মাস হয়ে যায়, 4টা ইদ্যত, 3টে ইদ্যত পেরিয়ে যায়, 3 হায়েজ পেরিয়ে যায়, তখন আর ভ্রূণটা থাকার সম্ভাবনা নেই, বাচ্চাটা কমিউনিকেশন হবে না। তখন জানতে হবে তুমি বিয়ে করলে, ইদ্যতের পরে বিয়ে করলে হালাল বাচ্চা হবে, তোমারই বাচ্চা হবে, কমিউনিকেশন বাচ্চার কোনো রাস্তা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কতটা সেফটি বলি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা এসে বাইরে দাঁড়িয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, দেখো তারা কি বলছে। বলে, মেয়েরা একটা প্রশ্ন নিয়ে এসছে। বুঝে কি? একটা ছেলে একের অধিক বিবাহ করতে পাবে, একটা মেয়ে পাবে না কেন? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? একটা মেয়ে পাবে না কেন? এই প্রশ্ন। আচ্ছা, প্রশ্নটা কঠিন না সহজ? কেউ আছেন উত্তর দিতে পারবেন? চলবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন, তোমরা কালকে আসবে আমার কাছে এই উত্তর নিতে। মেয়েরা ফিরে চলে গেল, কালকে আসবে তারা। বাড়িতে এসে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর খানা আর মুখের মধ্যে রুচি হচ্ছে, টেনশনে পড়ে গেছে। ইয়ার উত্তর কি হবে, উত্তর কি দেবো? সেই যুগে কি যুগ? সেই যুগে মেডিকেল চেকআপ নেই, কিছুই নেই, সায়েন্স নেই, কিছুই নেই। কি করে উত্তর দেবে? তিনার মেয়ে জিজ্ঞেস করলে, আব্বাজি আপনি এত পেরেশান কেন? বললে, মেয়েরা একটা প্রশ্ন করেছে, বললে কালকে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি উত্তর দেব। সমস্ত মেয়েরা যখন সকালে এসছে, বললে তোমরা আমার মেয়ের কাছে আমার বাড়িতে চলে যাও। মেয়েরা এসে পৌঁছেছে বাড়িতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলেন যে তোমার মেয়ে উত্তর দিতে পারবে, চলে যাও। তার মেয়ের কাছে পৌঁছানোর পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বলল,
যে তোমরা এক কাজ করো, প্রত্যেকটা নারী তোমাদের স্তন থেকে এক কাটোরা করে, এক বাটি করে দুধ বার করো। সবাই দুধ বার করে এনে একটা পাত্রের মধ্যে বললে সবাই ঢেলে দাও। ঢেলে দিল, বলে সবাই নিজের নিজের দুধ বার করে নাও। তারা বললে, হে বোকা মেয়ে, এই দুধগুলো তো মিশে গেছে, বার করব কি করে? বলে, এ মূর্খর দলেরা, শোনো, তোমরা যে দাবি নিয়ে এসছো একটা স্বামী দুটো মেয়ে বিবি রাখতে পাবে, একটা মেয়ে কেন দুটো পুরুষ রাখতে পাবে না? এই জন্য কমিউনিকেশন বাচ্চা হবে, বাচ্চাটা ধরা পড়বে না এই যুগে যে বাচ্চাটা ওয়ার নাই। যদি বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য দুটো বিবি রাখতে পারে, এর সঙ্গে মিলামিশা করলে বুঝতে পারা যাবে ওই বাচ্চাটা এরই। এর সঙ্গে মিলামিশা করলে স্ত্রী বুঝতে পারবে আমার এই স্বামীর বাচ্চা এটা। কিন্তু একটা স্ত্রী যদি হয়, দুটো স্বামী হয়, সহজে বোঝা যাবে না ছেলেটা কার। ওই জন্য আমাদের সমাজে এটার নাম হচ্ছে ত্রিকোণ প্রেম। এক মালি দো ফুল, একজনকে মার্ডার হতে হবে ত্রিকোণ প্রেমে। ইসলাম এত সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদিও যারা দাবি করছে মুসলমান চার চার বিবিয়া রাখতে हैं, আমরা চারটা বিবি রেখে যাচ্ছা, বলুন কেউ যদি নিকাহ করে হালাল তরিকায় চারটা বিয়ে রাখে গুনাহ? কথা বলে না, গুনাহ নাই। কিন্তু বিনা বিয়েতে মেয়ে রাখলে সেটা কি গুনাহ? শুধু লয়, গুনাহটা ইসলামে। বাকি বদ্দিনদের জন্য আমি কথা বলে দিই, সেগুলো হচ্ছে ব্যভিচার করা, ধর্ষণকারী, পতিতালয়। আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশে, আমি নাম করব না, ফিল্মি দুনিয়া যতগুলো আছে, বলিউড টলিউড হলিউড যা আছে, এরা কবে কার সাথে শোয়, কার সঙ্গে কে বিয়ে করে কেউ জানে না। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা গুনে নিবেন, আমি বলবো না। তো যাদের শোয়াটা ঠিক নাই, সকালে একজন, রাতে একজন, পরশু একজন, তরশু একজন, তারা কি হারাম হালালের বিচার করবে? তারা কি চারটা বিবির বিচার করবে? বড় কষ্ট লাগে। এই হারামখোর বলেছে তোমরা হিন্দুদের ছেলেকে বিয়ে করো, চারটা সতীন পাবে না। ওকে আমি বলছি, শোন, তোর বউ বিটিকে তোর বোন থাকলে আমার সাথে বিয়ে দে, দেওরের সাথে আর ভাসুরের সাথে শুতে হবে না। আমি বলে দিই, এরপর গায়ে লাগবে কথাটা। এখনই যদি আমি ওকে বলছি, আমি হিন্দু ভাইদিকে বলিনি, যে বলেছে তাকে বলছি যে তোর বোনের সাথে আমার বিয়ে দে, দেওরের সাথে আর ভাসুরের সাথে শুতে হবে না, দেওরের পায়ে তেল দিতে হবে না, ভাসুরের পায়ে তেল দিতে হবে না। ইসলামে এগুলো আছে? কথা বলেন না। দেওরের পায়ে তেল দিতে পাবে না। দেওর পর্দা, ভাসুর পর্দা, পর্দা করতে হয়, নন্দায় পর্দা। আর ভাসুরের পায়ে তেল দিতে গেলে কি হবে সেটা তুই বুঝেলে, আমি আর বলবো না। समझदारों के लिए इशारा काफी है। হারামখোর আমাকে বলছে, হিন্দু বোন তুমি আমাদিকে বিয়ে করো, তোমার ঠিক হয়ে যাবে। আবে যে পুকুরে হাগিস সেই পুকুরে গা ধুসবে, আমাকে কি পবিত্রতা শিখাবি? আমি বললি গায়ে লাগবে কথাগুলো, কিন্তু আমি বলে যাচ্ছি, কেউ কোনো ধর্মকে গাল দিবেন না, দেবদেবীকে। আমি ওকে পার্সোনালি বলছি, আমার এই কথাটা কোনো হিন্দু ভাই, দলিত ভাই গায়ে নিবেন না। আমি যে পার্সোনালি বলেছে ওই হারামখোরকে আমি পার্সোনালি বলছি। সাবধানে কথা বলবে, মেপে কথা বলবে। তাহলে শোনো, আমার কাছে 100টা হিন্দু ভাই মা বোন ওয়েটিং এ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়েটিং এ আছে, আর কিছু বলবো না, তারা ওয়েটিং এ আছে। ইসলামকে এত পছন্দ করেছে আমাকে। আমি কারুর ধর্মে আমার 24,000 জলসা ছুটছে, একটা যদি বার করে দেন কারুর দেবদেবীকে গালি দিয়েছি, তার জুতোর মালা পরে আমি স্টেজে ক্ষমা চাইব, একটা বার করেন না। কিন্তু আমি মুসলমানকে বলি, তোমার দুর্গা পূজায় যাওয়া যাবে না, বিশ্বকর্মায় যাওয়া যাবে না, পুজোর প্রসাদ খাওয়া যাবে না। আমি বলতেই পারি, হারামটা আমার কমকে বুঝাতে হবে, হালালটা আমার কমকে বুঝাতে হবে, কিন্তু কারুর দেবদেবীকে গালি দিও না। আমাকে মেদিনীপুরে 8 মাস আগে গড়বেতায় একটা ছেলে প্রশ্ন লিখে দিয়ে পাঠিয়েছে, কি জানেন? যে হুজুর একটু শিবলিঙ্গ নিয়ে আলোচনা করবেন। আমি বললাম, ওই সব নিয়ে আমি পড়াশোনা করিনি, ওই নিয়ে আলোচনা করলে আমার ভুল হবে, একজনকে আঘাত দেওয়া হবে। যদি বলিস তোর লিঙ্গ নিয়ে আলোচনা করতে পারবো,
কি করে মুসলমানি দিবি, কি করে কাটবি, সুন্নত তরিকা কি, কিভাবে পানি লিবি, কিভাবে ইস্তেঞ্জা করবি, ওটা আমি বলে দিতে পারবো। কিন্তু একটা অমুসলিম ভাইদের জন্য, শিবের জন্য আমি বলতে পারবো না। আমি বললে ভুল বলবো, অমুসলিম ভাইরা কষ্ট পাবে। ইসলাম নিষেধ করেছে, আর কষ্ট পেলে তারা আমার আল্লাহকে গালি দিলে আমি অপরাধী হয়ে যাব। ওই জন্য কোরআনে আর একটা ভাষা শুনেলেন, মুমিনদের আখলাক, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমরা মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করো না। অশিক্ষিত মূর্খ যারা, ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, রোজা সম্পর্কে জ্ঞান নেই, দিন সম্পর্কে জ্ঞান নেই, তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না। ইসলাম নিষেধ করেছে। যেমন নূপুর শর্মা নবীজি সম্পর্কে বলেছিল না বলেনি? বলেছে। শুনেলেন, ভারত হচ্ছে হিন্দুস্তান, এখানের কথা নয়। যদি ইসলামী রাষ্ট্র হয়, কি রাষ্ট্র বললাম? ইসলামিক রাষ্ট্র হয়, আর সেখানে যদি কেউ আল্লাহ বিরোধী, রসুলকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, তার জন্য একটাই ফতোয়া দাঁড়াবে, তাকে হত্যা করে দেওয়া। কিন্তু এটা হিন্দুস্তান। শুনেলেন, আমার নবীকে নূপুর শর্মা গালি দিয়েছে। আচ্ছা, আপনাদের এখানে কুকুর কামড়ালে কুকুরকে কামড়ান তো? কামড়ানো যাবে? কামড়ালে আপনিও কুকুর হয়ে যাবে। কুকুর কামড়ালে ভ্যাকসিন মারতে হয়। তো নূপুর শর্মার ভ্যাকসিন হচ্ছে আমাদের মতো হুজুররা, মৌলবীরা, ওর ভ্যাকসিন। আমি অনেক ভ্যাকসিন দিয়েছি, অসুবিধা নেই। তো আমার মুসলমান ভাই, আপনারা দোয়া করবেন আমার জন্যে, আর প্রতিবাদ করবেন ভাষার দ্বারা, দুয়ার দ্বারা, হিংসার দ্বারা নয়। আমি একটা জলসাই বলেছি, 5 লাই আন্দোলন হয়েছিল নূপুর শর্মার বিরুদ্ধে। পার্টি অফিস ভাঙচুর করেছে, দোকান ভাঙচুর করেছে। এই যারা ভাঙচুর করেছে এরা আমার নবীর উম্মত হতে পারে না, এটা ইসলাম স্বীকৃতি দেয় না। তোমাকে ভাষার দ্বারা প্রতিবাদ করতে হবে, তোমাকে দোয়ার দ্বারা প্রতিবাদ করতে হবে। আমি দোয়া করেছি, আল্লাহ নূপুর শর্মার তকদিরে যদি ঈমান থাকে, ঈমান দান করো, তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। বলুন আমিন। সকাল 10টায় ফিরবে কখন? আসর। জোহর কোথায় হবে? বলে ওই নাচ গানাতি হয়ে যাবে। নামাজ ফরজ না জশনটা ফরজ? তাড়াতাড়ি বলবেন। নামাজ ফরজ। তাইলে শুনেলেন, একটা ভালো কাজের লেগে যদি নামাজ ছাড়েন, আল্লাহর কসম করে বলছি, ওটা নেকির লয়, ওটা পাপের হবে। আপনার পাপ হবে। নামাজটা পড়ুন। অনেকজন আমাদিকে বলে, আরে ये वहाबी है, वहाबी मौलवी, ये लोग नबी से मोहब्बत नहीं करते। तो सबसे पहले तो मैं ये बताऊंगा, हजरत अबू बकर से ज्यादा तू मोहब्बत नहीं करता। ঠিক কিনা কথা বলো? হযরত আবু বকরের থেকে মোহাব্বত নবীজিকে কেউ বেশি করেছে? হযরতে উমরের থেকে, হযরতে উসমানে গনি, হযরতে শোয়েবা, হযরতে লুতবা, হযরতে আলী, এদের থেকে কেউ বেশি করেনি। আমি পৃথিবীর যতগুলো মৌলবি আছে, আমি চ্যালেঞ্জ দিলাম, একটা খালি হাদিসের দলিল বার করে দাও, একটা সাহাবীর কাছ থেকে দলিল বার করে দাও যে অমুক সাহাবী জশ্নে ঈদে মিলাদুন নবী তোমার মতো নামাজ ছেড়ে ঝান্ডা নিয়ে বেরিয়ে ঘুরেছে। একটাও পাবে না। তা বলে তারা নবীকে মহব্বত করে না? নবীজিকে অবশ্যই মহব্বত করে। কি বুঝলেন? শুনেলেন, আজকে তো আমাদের এমন অবস্থা, আমাদিকে ডেকে মুশরিকের লেগে দোয়া করা হয়, বেনামাজি বদ্দিনের জন্য দোয়া চাওয়া হয়। অথচ কোরআনে আছে, হে আমার নবী বলো, গোটা পৃথিবীর মানুষকে বলি দাও যে হে নবী, যারা মুশরিক হবে, মুমিন আর মুশরিক, শুনেলেন, নবী এবং মুমিনদের জন্য উচিত নয় যারা মুশরিকদের জন্য দোয়া চায়। কখন? মরে যাওয়ার পরে। মরে যাওয়ার পরে তাদের জন্য দোয়া চাওয়া যাবে না। যদিও সে আপনার সন্তান হয়, আপনার আত্মীয় হয়। আল্লাহ কোরআনে বললেন, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ কোরআনে বললেন, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবী এবং মুমিনদের জন্য উচিত নয়
তোমার আত্মীয় হলেও যদি মুশরিক হয় তার লেগে দোয়া করা যাবে না। তসলিমা নাসরিন যদি মরে যায় তার লেগে যে মৌলবি দোয়া করবে, যে মুসলমান দোয়া করবে সে পাপী। যদি বলেন কেন, শুনে নিন, বুখারী শরীফে আছে। এই হাদিসের ব্যাখ্যা খুললে বুখারী শরীফের চ্যাপ্টারে আছে। কি বুঝলেন? এর বর্ণনা বুখারী শরীফে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা বিশ্লেষণ লিখেছেন। হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাচ্ছেন কার কাছে, শুনতে পেলেন চাচা শেষ অবস্থায় শুয়ে আছেন। কে? আল্লাহর নবীর চাচা, একদম শেষ পজিশন শুয়ে আছেন। নবীজি গেলেন কাছে, গিয়ে বললেন, হে আমার চাচা, আমি এসছি তোমার কাছে, তুমি একবার কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। আল্লাহর নবীর চাচা কি বললে জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। নবীজির চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য ক্ষমা চাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। তুমি যাকে ইচ্ছা করো তাকে হিদায়াত দিতে পারো না, জান্নাতে দিতে পারো না। তার জন্য তুমি দোয়া চাইতে পাবে না। নিষেধ হয়ে গেল, আল্লাহর নবীর হাত নেমে গেল, চাচার জন্য আর দোয়া করা যাবে না। কেন? তোমার চাচা আল্লাহকে বিশ্বাস করেনি, আমার নবীকে বিশ্বাস করেনি। পরের আয়াতে আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যখন ইব্রাহিম নবীর আব্বাসানের জন্য ইব্রাহিম নবী দোয়া করতে চাইলেন, আল্লাহ সরাসরি নিষেধ করলেন, তুমি যার জন্য দোয়া করছো সে হচ্ছে আল্লাহর শত্রু, আল্লাহর নবীর শত্রু, তোমার শত্রু, তাই তার জন্য তুমি আমার কাছে আবেদন করো না। ইব্রাহিম নবীর চোখে পানি, হাত নেমে গেছে। আর আমাদের দেশে 4 বোতল মদ খেয়ে মারা গেছে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর মিলাদ পড়িয়ে জান্নাতে দিতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি ওটাকে মনে করছেন দিন পেয়েছি, আপনি মনে করেছেন হুজুর এসছে দোয়া করেছে, বাস আর কোনো কথা নয়। হুজুরও মার খাবে কার জন্যে? মুশরিকের লেগে দোয়া করলে, বদ্দিনের লেগে, যে আল্লাহকে মানেনি, রসুলকে মানেনি, দিনকে মানেনি, তার জন্য তোমাদের জন্য উচিত নয়। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, এখানে আল্লাহ শুধু নবীকে নিষেধ করেননি, বরঞ্চ বললেন হে ঈমান ওয়ালো, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, নবী এবং ঈমানদার দুজনের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য বদ্দিনের লেগে দোয়া করে। তারা জীবিত থাকলে দোয়া করতে পাবেন, হাদিসের ব্যাখ্যায় আছে, এখানে রিওয়ায়েতে আছে, তারা জীবিত থাকলে দোয়া করতে পাবে। কি দোয়া? তাদের হিদায়াতের দোয়া করতে পাবে। যেটা আমি বললাম যে আল্লাহ মোদিজিকে হিদায়াত দাও, এই দোয়া আপনি করতে পাবেন। আপনার সন্তানের জন্য, পরিবারের জন্য আপনি এই দোয়া করতে পারেন, বিসমিল্লাহ। বাকি অন্য কারোর জন্য যে মারা যাবে মুশরিক হয়ে, তার লেগে দোয়া করা যাবে না। আপনাদের হাওড়া জেলায় কোলাঘাটের কাছে আমাকে প্রশ্ন করেছিল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ভালো মানুষ ছিলেন, ছিলেন না? ছিলেন না, মহান ব্যক্তি ছিলেন। এইরকম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এনারা যারা ছিলেন তেনারা মহান ব্যক্তি ছিলেন। একটু দয়া করে বলুন তারা কিয়ামতের দিনে কি পাবে? শুনলেন? এই অনেকজন মনে করে, আমাকে একটা ডিফেন্সের লোক, নদিয়া ডিস্ট্রিক্টে বাড়ি, চাকরি করে আপনার দিল্লির ওইদিকে কোথায়, আমাকে একবার রাত 12টায় ফোন করেছে, ডিউটিতে ছিল। আপনি একটা জলসাই বলেছেন সালমান খান মুশরিক, তাকে মুসলমান বলা যাবে না। জানেন তিনি কত দান করে? এমন দান করলে মুসলমান হওয়া যায়, এটা তো আমার জানা ছিল না। দান করলে যদি মুসলমান হয়, সব থেকে বড় দানি তো কে? বিল গেটস, সে তো সব থেকে বড় মুসলমান। তাহলে আমি বললাম মূর্খ ছেলে, ইসলাম তোমার বুঝে আসেনি। বলে সালমান খান, আমি বললাম পাবে,
দান করছে, বাচ্চাদের চিকিৎসা করাচ্ছে, বাচ্চাদের ক্যান্সার হলে তাদের চিকিৎসা করাচ্ছে, তার বদলা মুমিন না হওয়ার কারণে দুনিয়াতেই ভালো কাজের বদলা তাদেরকে দিয়ে দেওয়া হবে, পরকালে তাদের জন্য আর কিছু থাকবে না। প্রত্যেকটা স্কুলের হেডমাস্টারের অফিসে মাথার ওপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি থাকে না থাকে না? রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি থাকে না থাকে না? তাদের মৃত্যুদিন জন্মদিন পালন হয় না হয় না? তারা দুনিয়াতেই পেয়ে গেছে, পরকালে আর কিছু পাবে না। রবীন্দ্রনাথ ঠাকুর দারুণ মহান ব্যক্তি ছিলেন, কিন্তু আপনাকে ঠিক পিন মেরে গেছে। পিনটা কি বলুন তো? আব্দুল মাজিদ ছুঁচলো তার দাড়ি, গোপ্তার কামানো মাথা তার নাড়া। আব্দুল মানে হচ্ছে আল্লাহর বান্দা, ছুঁচলো তার দাড়ি, গোপ্তার কামানো। আমার নবীজি বলেছেন তোমাদের মোষ ছোট হবে, দাড়ি বড় হবে। সুট পয়জন মেরেছে, সবাই বুঝতে পারবে না, আমাদের মতো খালি খ্যাপা মৌলবিগুলো বুঝতে পারবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন বর্ণ পরিচয়, যাদের বাড়িতে আছে গিয়ে খুলবেন। সুবোধ ভালো ছেলে, পড়ালেখা করে, আর রহিম গরু চড়ায়। পড়েছেন না পড়েননি? আমি মিথ্যা বললে এক্ষুনি নিয়ে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি, আপনি পাবেন। সুট পয়জন একে বলে, তার মানে মুসলমানরা বাগাল আর এরা হচ্ছে শিক্ষিত। রহিম গরু চড়াই আর সুবোধ ভালো ছেলে, পড়ালেখা করে। আব্দুল মাজিদ ছুঁচলো তার দাড়ি, গোপ্তার কামানো মাথা তার নেড়া। সে দাদাকে পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম এনে দিত। আপনারা খান তো কচ্ছপের ডিম? কথা বলে না? তাহলে ভুল লিখেছে না ঠিক লিখেছে? ভুল। নাউজুবিল্লাহ। বড় কষ্ট এটাই, কি বুঝলেন? যাই হোক, জ্ঞানী মানুষ ছিলেন, তারা দুনিয়াতেই পেয়ে গেছে তাদের ভালো কাজের বদলা। আর আল্লাহর কসম, মুমিনের জন্য দুনিয়া আখিরাত দুটো জায়গায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জন্য দুনিয়া পরকাল, আল্লাহ দুটো জায়গায় আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছেন। এক জায়গাও আপনি কষ্ট পাবেন না, দুটো জায়গায়, ইহকাল আর পরকাল। সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ।